সকালবেলা স্নান টান করে চলে এসেছি এখানে জোরের মধ্যে ঘাস তুলতে। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। আজ আগস্টের 19 আর ঘড়িতে এখন ওই 8টার মতো বাজে। সাথে রয়েছে আজকে রাখি পূর্ণিমা। সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। জানি এই বছর হয়তো আমাদের দেশে সেরকম ভালোভাবে রাখি পূর্ণিমাটা সেলিব্রেট করা হবে না, কেননা গোটা দেশ তাকিয়ে রয়েছে একদিকে। এই বছর আর রাখিটা সেরমভাবে সেলিব্রেট করতে কেউ পারবে না। আমি তো ভাবছি সেই রাখির আগের দিন থেকে যেই মেয়েটা মারা গেল তার ভাই বা দাদাদের আজকে কি অবস্থা হচ্ছে। যাই হোক, সব কিছু মানিয়ে নিয়ে আমাদেরকে এগিয়ে চলতে হবে। যাদের যেটা প্রফেশন তাদেরকে সেটা নিয়েই চলতে হবে। রাখির জন্য আজকে সকাল সকাল স্নান করেছি, কেননা দাদা রাখি পরে দোকানে চলে যাবে। আর আমার দিদা এসেছে, তো আগের ভিডিও দেখেইছো, দিদা ওখানে ঠাকুরের পুজো করছে আর আমি এখানে সমস্ত কিছু জোগাড়যন্ত্র করে নিয়েছি। দাদা তাড়াহুড়ো করছে, রাখি পরে ও দোকানে যাবে। আর ভাই এদিকে স্নানও করেনি, আর ভাই হচ্ছে আমাদের দোকানে আছে। আর দাদা এখনও দোকান খোলেনি, দাদা দোকান খুলতে যাবে, সেই জন্য দাদার একটু তাড়াটা বেশি। দাদা একটু দূরে দোকান, আর আমাদের তো বাড়িতে দোকান, তোমরা জানোই। আমার কোনো দিদি আসতে পারেনি, মানে আমার জেঠুর মেয়েরা, সেই জন্য আমার একটু মনটা খারাপ লাগছে। এই বছর আমি একাই ওদেরকে রাখি পরাচ্ছি। দিদিরা আসলে একটু বেশি মজা হয়, কিন্তু দিদিরা আসতে পারেনি কেউ। আর এই সুন্দর সুন্দর অকেশনগুলোতে দিদিরা যদি না আসতে পারে সত্যি ভীষণ খারাপ লাগে। যাই হোক, কথা বলতে বলতে আমার এখানে সমস্ত জোগাড়যন্ত্র করা হয়ে গেছে, আর দাদা এখানে চলেও এসেছে। ভাইকে আমি ডেকে ডেকেও আনতে পারছি না, কেননা দোকানে ভিড় আছে, ভাই আসতে পারবে না। সেজন্য ভাবলাম দাদাকে এদিকে দিয়ে দিই। আর এদিকে আরেকটা আসন খালি আছে, এটা আমার আরেক দাদা, মানে আমার সেজে জেঠু ছেলের জন্য। ওকেও ফোন করলাম, ও বলছে একটু বাইরে আছে, একটু পরে যাচ্ছে। সেই জন্য ভাবলাম দাদাকে একাই দিয়ে দিই, দিয়ে ছেড়ে দিই, দাদা তো দোকান যাবে। চলো এবার রাখিটা আমি পরিয়ে নিই। ওহ, যাই হোক, ভাইয়ের নাম করতে করতে ভাই এখানে চলে এসেছে। ওকে অনেকক্ষণ থেকে বলছিলাম যে আয়, আমি না খেয়ে বসে আছি। সেই জন্য ভাই এখানে চলে এসেছে। চলো এবার দুজনকে আমি একসাথে রাখিটা পরিয়ে নিই। फूलों का तारों का सबका कहना है, 1000 में मेरी बहना है। सारी उम्र हमें संग रहना है। फूलों का तारों का सबका कहना है, 1000 में मेरी बहना है। सारी उम्र हमें संग रहना है। फूलों का तारों का सबका, फूलों का तारों का सबका कहना है, 1000 में मेरी बहना है। सारी उम्र हमें संग रहना है। फूलों का तारों का सबका फूलों का तारों का सबका कहना है, 1000 में मेरी बहना है। सारी उम्र हमें संग रहना है। फूलों का तारों का सबका कहना है, 1000 में मेरी बहना है। যাই হোক, রাখির পর্ব মিটলো। পরে আমি বাকি দাদাদেরকে পরিয়ে দিয়েছিলাম, আর ভিডিও করিনি। এবার দেখছি আমি জানালা দিক দিয়ে জেঠুদের পূর্ণিমা পূজা হচ্ছে, কিন্তু আমার জানালা দিক দিকে দেখে পছাচ্ছিল না, সেই জন্য আমি আমার বাড়িতে চলে এলাম। আর এই যে সামনে জানালাটা, ওই যে জানালাটা, ওটাই হচ্ছে আমার রুম। ওখান থেকে আমি সুন্দর এদিকে জ্যাঠাইদের সাথে কথা বলতে পারি। জ্যাঠাইদের পুজো দেখে আসার পর আবার আমাদের বাড়িতে পুজো শুরু হয়েছে, ওখান থেকে দেখে চলে এলাম। আর এখানে হচ্ছে মাসি বেশ সুন্দর লাল পাড় একটা শাড়ি পরে নিয়ে বসে আছে, ঠাকুর আছে, দিদা আছে, সবাই বসে আছে। আচ্ছা, তোমরা কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো? যারা করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। যারা ইউটিউবে দেখছো তারা তো সাবস্ক্রাইব বাটনটা টিপে সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো বা লাইক করে দিয়ে যেও। এখানে পুজো চলছে আর দিদা এখানে বসে বসে পুজো দেখছে। আমরা পুজো দেখি আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। আজকের মতো টাটা।